আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদের আড়ালে পুরোপুরি ঢেকে যাবে সূর্যের চাকতি। দিনের আলোয় নেমে আসবে অস্বাভাবিক অন্ধকার। ২০২৪ সালের এপ্রিলের পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ সৃষ্টি হয়েছে পৃথিবীবাসীর সামনে। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও দেখা যাবে এই বিরল দৃশ্য। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। আবহাওয়া অনুকূলে থাকলে চোখ ধাঁধানো এই দৃশ্য উপভোগ করতে পারবেন আকাশপ্রেমীরা। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ শুরু হবে সূর্যগ্রহণ। আর পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এই সময় চাঁদের আড়ালে পুরোপুরি ঢেকে যাবে সূর্যের চাকতি। দিনের আলোয় নেমে আসবে অস্বাভাবিক অন্ধকার। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর নির্দিষ্ট পরিস্থিতিতে চাঁদের আপাত আকার সূর্যের প্রায় সমান হওয়ায় সূর্যের পুরো চাকতি চাঁদের আড়ালে ঢাকা পড়ে। তখনই সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও ২ থেকে ৫টি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রায় ১.৫ বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। আর ১ শতাব্দীতে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।